ওই খুনি হাসিনার দলের লোকদের সঙ্গে আমাদের কি কথা? আমরা তো সেই পথে যাব। যদি এগুলো হতে থাকে, এই ধরনের আত্মমর্যাদার হানির মতো ঘটনা ঘটতে থাকে, আমাদেরও পরিণতি সেটাই হবে। এটা আমাদের, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদেরকে মনে রাখতে হবে, কারোর আত্মমর্যাদা আঘাত আনা যাবে না। আমরা জাতীয় ঐক্যমত্যে প্রত্যেক দিন যাচ্ছি। কবি এখানে উল্লেখ করেছে আমাদের অনেক পথে সবচেয়ে বড় জিনিস বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের সঙ্গে আমাদের এই যে আমরা 70 হচ্ছে, আমরা একমত পোষণ করছি, বিএনপি এটার সঙ্গে একমত। এটা বিরাট অর্জন, এই দেশের মানুষের জন্য অর্জন, যেটা বিএনপি সহ আমরা 70 হচ্ছে, যার মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট দল হতো, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতো, স্বৈরাচার প্রতিষ্ঠিত হতো। অন্তত সেই কাজটি বিএনপির সঙ্গে আমরা যেভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, ঠিক সেভাবেই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একমত হয়েছি। এবং আরেকটি বিষয়ে আমরা একমত হয়ে গেছি, সালাউদ্দিন শাহ নিজে উনি এখানে উপস্থিত আছেন, উনি মানে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এটাও তারা ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সঙ্গে। এটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য চরম বিজয় এবং চরম অর্জন আমরা মনে করি। বন্ধুগণ, আমাদের অনেক কিছু হবে, বাকি যতটুকু থাকবে আমরা সংসদে গিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে তারা আইন প্রণয়ন করবে, এটাই নিয়ম। আর সব বিষয়ে আমরা একমত হবো এটা হইতে পারে না। তাই তো আমি বিএনপি করতাম, আরেকজন আরেক দল করতো কেন? আমরা তো সবাই তাহলে বিএনপি করতাম। আমাদের মধ্যে নিমত থাকবে, আলোচনা থাকবে, সৌহার্দ্যপূর্ণ আলোচনা প্রত্যেকদিন হচ্ছে, আমরা যাচ্ছি, আলোচনা করতেছি, একমত হচ্ছে, কোনো বিষয়ে একমত হতে পারছি না, আবার চেষ্টা করছি সময় নিয়ে আমরা একমত হওয়ার জন্য। বন্ধুগণ, আজকে ঐক্যমত্য কমিশন নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কালকে গণমাধ্যমের কর্মীদের সামনে আমি কথা বলেছি, অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। হতাশার কিছু নয়। আজকে একটি পত্রিকা দেখলাম হতাশা ব্যঞ্জক 2-3টি হেডলাইন করেছেন। আমি এক নজরে দেখছি, পুরো নিউজটা পড়তে পারিনি, কিন্তু এটাও ঠিক না। আমরা যতটুকু পারি ঐক্যমত পোষণ করব, বাকিটুকু আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সেই কাজটি করবেন। আমরা মনে করি গত 54 বছর দেশ যেভাবে চলেছে, এইভাবে এই দেশ আর চলতে দেওয়া হবে না।